ইন্ডিয়ার এক ব্যক্তি এই মাওলানা সাদ, সে আমাদের এই দাওয়াত এবং তাবলীগের মেহনতটাকে কি করে দিয়েছে। সে রক্ত চায়, সে রক্ত খেকো, সে ইমানদার মুসলমানের রক্ত চায়। সেই তাহাজ্জুদের মুসল্লার মধ্যে এই 18 ডিসেম্বর টঙ্গী ইজতেমার মধ্যে তালিবুল ইলমরা ছিলেন, মাঠ পরিচর্যার কাজে তারা গিয়েছিলেন, দাওয়াত তাবলীগের মেহনতের সাথীরা ছিলেন। ঘুমন্ত সাথীদের উপর তারা যেই বর্বরচিত আক্রমণ করেছে, পত্রিকা এসেছে, একজনকে তারা হত্যা করেছে, সে পাহারার দায়িত্বে ছিল, এবার দাওরা হাদিস পড়তেছিল। এই 2 মাস পরে মাওলানা হয়ে বের হইতো। এই আমাদের এই ছাত্র ভাইকে এই দাঁত, তার 32টা দাঁত থেতলে দিয়েছে তারা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাবলীগের আরেক ভাইকে পেটের মধ্যে ছুরি দিয়া এইভাবে ছুরি ঘোরায় একেবারে নারী ভুড়ি সব কিছু বের করে দিছে। এটা কোন তাবলীগ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে জিন্দিগিতে এমন কোন তাবলীগ কি ইতিহাসের মধ্যে আছে? আল্লাহ নবীর সিরাতের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই। কিসের তাবলীগ করে? আমরা আগে থেকে বলে এসেছিলাম। এবার পত্রিকায় এসেছে, এই বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই সাতপন্থীরা এরা ইসরায়েল গিয়েছে। ইসরায়েলের জাতীয় যে তদন্ত গোয়েন্দা বাহিনী আছে, সেই মোসাদের সাথে এদের অবৈধ মিটিং হয়েছে। ইন্ডিয়ার হিন্দুত্ববাদী রদের সাথে এদের মিটিং হয়েছে। এই 2 রাষ্ট্র মিলে এদেশের হজের পরে মুসলমানদের সবচেয়ে বৃহৎ সম্মেলন এই দাওয়াত এবং তাবলীগের মেহনত, এই বিশ্ব ইজতেমাকে এই দেশ থেকে এরা উঠাইয়া দিতে চায়। ভাইরা আমার, এজন্য সতর্ক থাকবেন। আল্লাহর হাবিবের জামানায় মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে। মুনাফিকরা নামাজ পড়তো, এরা রোজা রাখতো, হজ করত, যাকাত দিত, আল্লাহর নবীর সাথে জিহাদেও যাইতো। সেই সাদেনিরা যারা তাবলীগের নাম করে এরা মসজিদে আসে, ভালো কথা বলে, কোরআন পড়ে, মানুষকে নামাজের কথা বলে, লেবাস ঠিক আছে, কিন্তু অন্তরে হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? প্রথম চুক্তি হলো, মুহাম্মদ আপনি একটা কাজ করেন, যে তা'বুদু ইলাহানা সানাতান, আপনি আমাদের ইলাহকে 1 বছর ইবাদত করবেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর আমরা কি করব? না'বুদু ইলাহাকা সানাতান, আমরা পরবর্তী বছর আমরা সবাই মূর্তি পূজা ছেড়ে দিয়ে আপনার ইলার ইবাদত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হবে না। প্রথম শান্তি চুক্তি বাতিল। এবার তারা বলল, আচ্ছা তাহলে দেখেন এটা করা যায় কিনা। আমরা আপনাকে, আমাদের তো অর্থ সম্পদের কোনো অভাব নাই, অর্থ সম্পদ দিয়া আমরা আপনাকে মক্কার সবচেয়ে ধনী বানায় দেই। আল্লাহ রাসূল বললেন, হবে না। এবার তারা বলল, তাহলে মক্কার সবচেয়ে সুন্দরী যুবতী নারীকে আপনাকে বিবাহ করায় দেই। আল্লাহ রাসূল বললেন, তাও হবে না। এবার তারা প্রস্তাব দিল, তাহলে আপনি যদি নেতা হতে চান, আমরা আপনাকে আমির বানায় দেই, আমরা সবাই মামুর হব, আমি আপনাকে আমির বানায় দিব, নেতা বানায় দিব, আমরা মামুর হব, আমরা প্রজা হব। আল্লাহ রাসূল বললেন, তাও হবে না। এবার মক্কার মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় প্রস্তাব দিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে, মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত মক্কার মুশরিকিনরা তারা মক্কার মধ্যে বাইতুল্লাহতে 360টি মূর্তি তারা স্থাপন করেছিল। এই ইতিহাস আপনারা সবাই জানেন। এবার মক্কার মুশরিকরা এসে বলে, মুহাম্মদ এই সব মূর্তিকে স্পর্শ করতে হবে না, আসেন না আমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হই। আপনি 360 মূর্তি থেকে মাত্র 1 একটা মূর্তির শরীর একটু স্পর্শ করেন, তাহলেই আমরা আপনার দিন মেনে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আস ইবনে ওয়াইল, হে ওয়ালিদ ইবনে মুগীরা, যে 3 প্রস্তাব তোমরা করেছ, 1 বছর আমি তোমাদের
ইলার ইবাদত করব, পরবর্তী বছর তোমরা আমার রবের ইবাদত করবে, তোমরা আমাকে মক্কার সেরা ধনী বানায় দিবে, তোমরা আমাকে মক্কার সুন্দরী নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে, তোমরা আমাকে নেতা বানিয়ে দিবে, আমির বানিয়ে দিবে, সর্বশেষ আমি যেন তোমাদের একটা মূর্তির শরীরে স্পর্শ করি, পূজা করি, তাহলে তোমরা আমার দ্বীনে আসবে। এই কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত, এই প্রস্তাবগুলো দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদেরকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস লিইলাফি কুরাইশ। সরাসরি কাফের আল্লাহ তাআলা বলেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সোজা সাপটা বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলে দিন, হে কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, আমি সেই মূর্তির ইবাদত করি না। শুধু এতটুকুই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সূরা, এই 6 আয়াত বিশিষ্ট পূর্ণ সূরা আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ নবীকে জানায় দিলেন, নবী, কাফের মুশরিকদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা বাহ্যিক ভাবেও না, এটা অভ্যন্তরীণ ভাবেও না, এটা হিকমতের নামেও না, এটা শান্তি প্রস্তাবের মধ্যেও না। কোন মুসলমান ইমানদার কোন কাফের মুশরিক আর ইহুদি খ্রিস্টানের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখতে পারে না। যেই মুসলমান কাফের মুশরিকের সাথে সম্পর্ক রাখে, সেই ব্যক্তির অন্তরে মুনাফিক আছে। কথা বলেন ঠিক কিনা? আমি দলিল দিব, দলিল ছাড়া কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এবার আল্লাহ রাসূল বললেন, হে মক্কার কাফেররা, তোমরা যেই মূর্তির ইবাদত করো, মা আবুদ, আমি রাসূল এগুলোর ইবাদত করি না। আবুদ এটা আরবি ব্যাকরণে এটা দুইটা অর্থ প্রকাশ করে, একটা হলো বর্তমান আর একটা হলো ভবিষ্যৎ। আল্লাহ রাসূল বললেন, হে মক্কার কাফেররা, ভবিষ্যতে তেল মেরেও লাভ হবে না। আমি মুহাম্মদ এখনো তোমাদের মূর্তির ইবাদত করি না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতদিন থাকবো ততদিন পর্যন্ত তোমাদের মূর্তির ইবাদত করব না। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আবার বললেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, লা আনা আবিদুন, আমি ইবাদতকারী নই, মা আবাদতুম, তোমরা যাদের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরাবৃত্তি করলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, নবী আপনি আবার তাদেরকে বলেন যে তোমরা যাদের ইবাদত করো, আমি রাসূল তাদের ইবাদত করি না, ভবিষ্যতেও করব না। এরপর এই সূরার সর্বশেষ আয়াত, এই 6 আয়াত বিশিষ্ট এই সূরা কাফিরুনের সর্বশেষ আয়াত, আল্লাহর নবী তাদেরকে জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের আর আমার দিন হলো আমার। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত আজকের এই সূরা কাফিরুনের এই সর্বশেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতের অপব্যাখ্যা হয়। বিশেষ করে পলিটিশিয়ান যারা আছে, রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে, এরা কোরআন আল কারীমের এই আয়াতের অপব্যাখ্যা করে। এরা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের। আরে কোরআন আল কারীমের তাফসীর তো বুঝতে হবে। এই দিন অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন? আপনি কোরআনের এই আয়াতের মধ্যে দিন অর্থ আপনি দিন মানলেন, কোরআনের অন্য আয়াতেও তো আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দ বলেছেন, ওই দিন আপনি মানেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনের এক দিন মানবেন, দিন অর্থ ধর্ম, কোরআনের অন্য আয়াতে আরেক দিন শব্দ আছে, ওইটা মানবেন না। কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা তো পূর্ণাঙ্গ মুসলমানের কোনো পরিচয় হতে পারে না। কোরআন আল কারীমের এক আয়াতের তাফসীর হলো অন্য আয়াত। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন,
ওয়া ইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি বলেন, ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, আমার আমল আমার জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য। আমার আমল আমার, তোমাদের আমল তোমাদের জন্য। এই আয়াতে যদি আপনি দিন অর্থ ধর্ম ধরেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র মঞ্জুরিকৃত দিন আর ধর্ম হলো ইসলাম। রব্বে কারীমের কাছে ইসলাম ব্যতীত পৃথিবীর অন্য কোন ধর্মের কোন দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতের দিন শব্দের আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন পুরস্কার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। এই আয়াতের দিন অর্থ হলো প্রতিদান। এর মানে হলো আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলেছেন, রাসূল মক্কার কাফেরদেরকে আপনি বলে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মক্কার কাফেরদেরকে আপনি বলে দেন, তোমরা যেই মূর্তির ইবাদত করো, এক বছর মূর্তির ইবাদত, আরেক বছর রবের ইবাদত, এমন কোন সিস্টেম ইসলামের মধ্যে নাই। বরং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফলের বিনিময় তোমরা প্রতিদান দিবসে পাবে। আর আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর কর্মের প্রতিদানও আমি বিচার দিবসেই পাবো বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে তো এই আয়াতের অপব্যাখ্যা এত পরিমাণ হয় আমাদের দেশের মধ্যে। বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ধর্ম নিরপেক্ষতা এটা কুফরি মতবাদ, এটা ইহুদি খ্রিস্টানদের মতবাদ। ইসলাম, মুসলমান, কোরআন সুন্নাহর সাথে, আল্লাহর নবীর উম্মতের সাথে এই ধর্ম নিরপেক্ষতাবাদ এগুলো চলে না, এগুলো যায় না। একজন মুসলমান এগুলো বিশ্বাস করতে পারে না। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের অপব্যাখ্যা হয় বলে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার আবার কেমনে হয়? এটা তো আপনি ডাল খিচুড়ি বানায় ফেললেন, এর নাম তো ইসলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে তোমরা প্রবেশ করো। আপনি যদি ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করতে চান, আপনি যদি একজন পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন মুসলমান যদি আপনি হতে চান, কোরআন আল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসের সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই লাস্ট সিন পর্যন্ত কোরআনের প্রত্যেকটা হরফ, কোরআনের প্রত্যেকটা শব্দ, কোরআনের প্রত্যেকটা বিশ্লেষণ, কোরআনের প্রত্যেকটা তাফসীর, কোরআনের প্রত্যেকটা আয়াতের হুকুম, কোরআনের প্রত্যেকটা আমর, কোরআনের প্রত্যেকটা নাহি, এই সবগুলো আপনাকে মানতেই হবে। যদি মানতে পারেন তাহলে পূর্ণাঙ্গ মুসলিম, আর যদি মানা না যায় তাহলে অন্তরে হবে মুনাফিকি। যেমন মুনাফিকের অবস্থা হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এই মুনাফিকরা কাফের মুশরিকদের সাথে গিয়া মিলতো, কাফের মুশরিকদের সাথে মিশার পরে কাফের মুশরিকদেরকে গিয়া বলতো, আমরা তো তোমাদের এই লোক, মুসলমানদের সাথে আমরা একটু ওঠা বসা করি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আয়াত পড়লাম না, সূরা বাকারার মধ্যে এসেছে। আবার যখন মুসলমানরা কোনো যুদ্ধে বিজয় লাভ করত, আবার মুসলমানদের কাছে আয়েশা বলতো, আমরা তো আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি ঈমান আমরা এনেছি। মুহতারাম হাজরিন, কিন্তু মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যার উপরের লেবাস হবে দাড়ি টুপি, যার কপালের মধ্যে সাজদার দাগ থাকবে, যার লেবাস সুন্নতি লেবাস হবে, ভালো বয়ানও করতে পারবে, তাফসিরও করতে পারবে,
কিন্তু ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে এরা ইসলাম এবং মুসলমানদের মধ্যে ডিভাইড করবে, ইসলাম এবং মুসলমানদের মধ্যে এরা বিভাজন সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমার কথা না, আপনারা জাতীয় পত্রিকায় দেখেছেন। আমরা ওলামায়ে কেরাম আর বহুত পূর্ব থেকে সেই 2018 সাল থেকে আমরা বলে এসেছি, যারা সাতপন্থী নামে দাওয়াত এবং তাবলীগের মেহনত করে, এটা দ্বীনের মেহনত করে না, ইসলামের মেহনত করে না, কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর নবীর সুন্নাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই, তাফসীরের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদের সম্পর্ক হলো বিশ্বের একমাত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সাথে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই 19 ডিসেম্বর নয়া দিগন্ত পত্রিকার মধ্যে এসেছে, আমরা যেটা 2018 সাল থেকে বলেছি, এখন পত্রিকায় এসেছে এই সাতপন্থী নামে যারা বাংলাদেশে এই বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত দাওয়াত এবং তাবলীগের মেহনত, যেই মেহনত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এবার ইহুদি খ্রিস্টানদের তাদের একটাই চক্রান্ত, এই দাওয়াত এবং তাবলীগের মেহনতকে কিভাবে বিশ্ব থেকে উঠায় নেওয়া যায়, কিভাবে এটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। ভাইরা আমার, পত্রিকার মধ্যে এসেছে এই সাদানিরা, এতাতিরা, এদের ক্ষেত্রে তো আমি এতাত শব্দ বলতে চাই না, কিন্তু মানুষ বুঝবে কেমনে এই জন্য বলতে হয়। আমি আগেও বলেছি, এতাত এটা আরবি শব্দ, কোরআনে এসেছে। আল্লাহ তাআলা এতাত শব্দ বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ক্ষেত্রে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের এতাত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং কোন ব্যক্তি বিশেষের অনুসরণ করে মুক্তি পাওয়া যাবে না, কল্যাণকর হওয়া যাবে না। ইসলাম কোন ব্যক্তি বিশেষকে সমর্থন করে না। ইসলাম যে যত বড় আল্লাহর ওলি হয়ে যাক, ওই ব্যক্তি যদি গুমরা হয়ে যায়, গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব হলো তার গুমরাহিকে সতর্ক করা। সুতরাং মাওলানা সাদ সাহেব নামে আপনি দেখেন, এদেশে 18 কোটি মুসলমান বসবাস করে, ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করে, আর ইন্ডিয়ার এক ব্যক্তি, এদেশে যত সমস্যা সব কথিত বন্ধু রাষ্ট্র ইন্ডিয়ার কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই ইন্ডিয়ার এক ব্যক্তি, এই মাওলানা সাদ, সে আমাদের এই দাওয়াত এবং তাবলীগের মেহনতটাকে কি করে দিয়েছে? সে রক্ত চায়, সে রক্ত খেকো, সে ইমানদার মুসলমানের রক্ত চায়। সেই তাহাজ্জুদের মুসল্লার মধ্যে এই 18 ডিসেম্বর টঙ্গী ইজতেমার মধ্যে তালিবুল ইলমরা ছিলেন, মাঠ পরিচর্যার কাজে তারা গিয়েছিলেন, দাওয়াত তাবলীগের মেহনতের সাথীরা ছিলেন। ঘুমন্ত সাথীদের উপর তারা যেই বর্বরচিত আক্রমণ করেছে, পত্রিকায় এসেছে, একজনকে তারা হত্যা করেছে, সে পাহারার দায়িত্বে ছিল, এবার দাওরা হাদিস পড়তেছিল। এই 2 মাস পরে মাওলানা হয়ে বের হইতো। এই আমাদের এই ছাত্র ভাইকে এই দাঁত, তার 32টা দাঁত থেতলে দিয়েছে তারা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাবলীগের আরেক ভাইকে পেটের মধ্যে ছুরি দিয়া, এইভাবে ছুরি ঘোড়ায় একেবারে নারী ভুড়ি সব কিছু বের করে দিছে। এটা কোন তাবলীগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে জিন্দিগিতে এমন কোন তাবলীগ কি ইতিহাসের মধ্যে আছে? আল্লাহর নবীর সিরাতের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই। কিসের তাবলীগ করে? আমরা আগে থেকে বলে এসেছিলাম। এবার পত্রিকায় এসেছে, এই বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই সাতপন্থীরা, এরা ইসরায়েল গিয়েছে। ইসরায়েলের জাতীয় যে তদন্ত গোয়েন্দা বাহিনী আছে, সেই মোসাদের সাথে এদের অবৈধ মিটিং হয়েছে। ইন্ডিয়ার হিন্দুত্ববাদী রদের সাথে এদের মিটিং হয়েছে। এই 2 রাষ্ট্র মিলে এদেশের হজের পরে মুসলমানদের সবচেয়ে বৃহৎ সম্মেলন, এই দাওয়াত এবং তাবলীগের মেহনত, এই বিশ্ব ইজতেমাকে এই দেশ থেকে এরা উঠাইয়া দিতে চায়। ভাইরা আমার, এজন্য সতর্ক থাকবেন। আল্লাহর হাবিবের জামানায় মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে। মুনাফিকরা নামাজ পড়তো, এরা রোজা রাখতো, হজ করত, জাকাত দিত, আল্লাহর নবীর সাথে জিহাদেও যাইতো। সেই সাদেনিরা
যারা তাবলীগের নাম করে এরা মসজিদে আসে, ভালো কথা বলে, কোরআন পড়ে, মানুষকে নামাজের কথা বলে, লেবাস ঠিক আছে, কিন্তু অন্তরে হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে এই বিজাতীয় চক্রান্ত থেকে, এদেশের ইসলাম মুসলমানকে, দাওয়াত এবং তাবলীগকে আল্লাহ তাআলা হেফাজত করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।